নতুন বছরের শুরুতেই ময়দানে নেমে পড়ল ফুটবল। শুরু হয়ে গেল ঘরোয়া ফুটবল মরশুম। 16টি দলকে নিয়ে শুরু হলো কাজল স্মৃতি অনূর্ধ্ব-15 ফুটবল প্রতিযোগিতা। সহজ জয় দিয়ে কাজল স্মৃতি অনূর্ধ্ব-15 ফুটবল প্রতিযোগিতার অভিযান শুরু করল ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং কাতলামারা স্কুল। বুধবার থেকে রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হলো মরশুমের প্রথম আসর। 16টি দলকে নিয়ে নকআউট পদ্ধতিতে শুরু হয় আসরের ম্যাচগুলো। প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল 4-0 গোলের ব্যবধানে আস্তাবল কোচিং সেন্টারকে পরাজিত করে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে বিবেকানন্দ ক্লাবকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় কাতলামারা হাই স্কুল। আসর শুরুর আগে দুই দলের ফুটবলারদের সাথে মিলিত হন অনুষ্ঠানের উদ্বোধক রাজ্য ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ, প্রাক্তন ফুটবলার জয়রাম অধিকারী, ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী সহ আরও অন্যান্যরা। এদিকে আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে জাতীয় অনূর্ধ্ব-15 ফুটবল প্রতিযোগিতা। তার আগে রাজ্য দল গঠনের জন্য ফুটবলারদের বাছাই করবার লক্ষ্যে এই আয়োজন বলে জানালেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অমিত দেব। বিশেষ করে যে উদ্দেশ্য নিয়ে আমরা ক্লাব এবং কোচিং সেন্টারকে আমন্ত্রণ জানাইছি, এটার মূলত উদ্দেশ্য হলো সামনেই আমাদের ন্যাশনাল খেলতে যাবে সাব জুনিয়র টিম অনূর্ধ্ব-15, যাতে ওই টিমটা শক্তিশালী করা যায় এখান থেকে বাছাই করে। এই জন্যই আমাদের এবার ওপেন করা হয়েছে, যাতে আমাদের এই উদ্দেশ্যটা সার্থক হয়। আশা করছি আমাদের 16টা টিম থেকে এইবার ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার আমরা সিলেকশন করে। শীতের মরশুমে রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে স্কুল, কোচিং সেন্টার, প্লে সেন্টার থেকে অংশগ্রহণকারী দলগুলো থেকে উঠে আসবে জাতীয় আসরের জন্য বেশ কিছু নতুন প্রতিভা। এমনটাই আশা প্রকাশ করছেন রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।